তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি চলে আসলাম আপনাদেরকে একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা পুরোটা আমি দেখিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের যদি বিকাশ অ্যাকাউন্টটা ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেবেন, আর যদি থাকে তো আপডেট করে নেবেন। প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে আপডেট করে নিন। বিকাশে ঢুকে যাবেন। তো এইখান থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনার নাম্বারটা দিবেন। সিকিউরিটি পারপাসে দেখাতে পারতেছি না, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না। তার পরবর্তী বাটনে প্রেস করবেন, অপারেটরটা সিলেক্ট করে এখান থেকে আপনার জন্ম নিবন্ধন দিয়ে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনার ওটিপি ভেরিফিকেশন আসবে ফোনে, এবং এই ওটিপি কিন্তু ভেরিফিকেশন হবে, অ্যালাউ করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার সম্মতি দিতে হবে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে। তারপরে 3টা স্টেপ কিন্তু অতিক্রম করতে হবে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য। তো পরবর্তী অপশানে প্রেস করলে এখন কিন্তু আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন সেটা দিতে হবে, দিয়ে পরবর্তী অপশান যেটা রয়েছে সেখানে প্রেস করে দিতে হবে। তার পরবর্তীতে ইংরেজিতে আপনার নাম লিখতে হবে এবং জন্ম তারিখ মাস সাল যেটা রয়েছে সেটা সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরবর্তীতে আপনার এখানে ডান করে এই পরবর্তী নামক যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই পরবর্তী বাটনে প্রেস করলে এখান থেকে সকল তথ্য দেখাবে। তার পরবর্তীতে প্রেস করলে এখান থেকে আপনার পিতা মাতার তথ্য সংযোজন করতে হবে, পিতা অথবা মাতা। তো মায়েরটাই দেওয়া হচ্ছে। তো এখান থেকে আপনার মায়ের বিকাশ অ্যাকাউন্টে কি নাম আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আপনার মায়ের বিকাশ খোলা না থাকলে একটা বিকাশ খুলে দিবেন, বা বাবার খোলা না থাকলে খুলে দিবেন। তার পরবর্তীতে মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে পরবর্তী অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে। তো এইখান থেকে আপনার ছবি তুলতে হবে। এখানে পরবর্তী অপশানে গিয়ে যেইভাবে আপনার মুখের অঙ্গভঙ্গি করতে বলবে সেইভাবে কিন্তু মুখের অঙ্গভঙ্গি করতে হবে। তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা তার পরবর্তীতে নিশ্চিত করুন অপশান প্রেস করতে হবে, এবং এতে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্যগুলো সাবমিট হয়ে গেছে। আমাদের সামনে কিন্তু দেখাচ্ছে এইরকম, এবং এইটা কিন্তু তথ্য সাবমিশন। তো সেক্ষেত্রে লেনদেন সীমা কিন্তু আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে দৈনিক 5,000, মাসিক সর্বোচ্চ 25,000, মোবাইল রিচার্জ সেন্ড মানি দৈনিক সর্বোচ্চ 5,000, মাসিক সর্বোচ্চ 15,000। এছাড়াও বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট এইগুলোর ক্ষেত্রে কিন্তু 5,000 দৈনিক, আর মাসিক সর্বোচ্চ কিন্তু 20,000। এছাড়া লেনদেনের ধরনে ক্যাশ আউটের ক্ষেত্রেও কিন্তু দৈনিক সংখ্যায় 5 বার এবং মাসিক সর্বোচ্চ 10 বার, মোবাইল রিচার্জ দৈনিক সর্বোচ্চ 50 বার, মাসিক সর্বোচ্চ 100 বার, সেন্ড মানি দৈনিক সর্বোচ্চ 5 বার এবং মাসিক সংখ্যায় সর্বোচ্চ 10 বার। আর এক্ষেত্রে কিন্তু আপনার বিল, মার্চেন্ট বা পেমেন্টের ক্ষেত্রেও কিন্তু দৈনিক 3 বার আর মাসিক সর্বোচ্চ 10 বার। এছাড়াও আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে কোনো ধরনের ফির চার্জ কিন্তু সম্পর্কিত নয়। সাধারণ বিকাশে যেরকম চার্জ এখানেও সেই রকম চার্জ। আর একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ 30,000 টাকা কিন্তু ব্যালেন্স রাখা যাবে এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে। সো স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সাধারণ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন প্লাস প্রিয় এজেন্টে ক্যাশ আউট এক্ষেত্রেও কিন্তু কিছুটা ব্যতিক্রমতা রয়েছে।